কবরে আজান দেওয়াটা বেদাত। ওরে আশ্চর্য হলাম যে পৃথিবীতে কেউ মানুষ দাফন করে কবরে কি আজান দেয়? রেজবিদের এক গ্রুপ আছে যারা আজান দিয়ে কবরে লাশ রেখে তারপর তারা আজান দেয়। আমাদের উল্লেখযোগ্য ফিতনা যেটা, সেটা হলো নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বোঝে না যে গণতন্ত্র কি জিনিস। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই চারটা কুফরি মতবাদের উপর এই দেশের সংবিধান সাজানো। জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করে। আর একটা কুফরি মতবাদ হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, লিল আকসারে হুকমুল কুল, অধিকাংশের রায় হলো চূড়ান্ত। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। জাম্মনিরা আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، قال الله تبارك وتعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে ফিতনা মুক্ত অবস্থায় ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ফিতনা মুক্ত অবস্থায় ঈমান নিয়ে বেঁচে থাকা, এটা আল্লাহর বড় নিয়ামত। সবাই এটা পায় না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে থাকেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে প্রত্যেকটা ফিতনা সম্পর্কেই সজাগ করে গেছেন। এমন কোনো ভালো কাজ পৃথিবীতে নাই যা তিনি তার উম্মতকে বলে যাননি। এমন কোনো খারাপ কাজ পৃথিবীতে নাই যা তিনি তার উম্মতকে সজাগ করে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর পূর্বে বলে গেলেন যে এক শ্রেণীর লোক আসবে কিয়ামতের আগে, যারা শুধু কোরআন মানবে, কোরআন মানার দাবি করবে, কিন্তু হাদিসকে তারা অস্বীকার করবে। তারা বলবে বাইনানা বাইনাকুমুল কোরআন, আমাদের মাঝে আপনাদের মাঝে রয়েছে কোরআন,
ফামা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনাহু, কোরআনে যা আছে হালাল তা আমরা হালাল বলে গণ্য করব। ওমা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হারামনাহু, কোরআনে যা আছে হারাম সেটা আমরা হারাম বলে বর্জন করব। কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন? আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলুহু মাহু, সাবধান, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের সাথে তারই মতো আরও কিছু দেওয়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক, তারা কোরআন মানার দাবিদার, যাদেরকে লোকেরা বলছে আহলে কোরআন, কিন্তু আহলে কোরআন তো তারা নয়, তারা হলো মুনকেরিনে হাদিস, হাদিসকে অস্বীকারী। কোরআন যদি মানতো তারা, তাহলে হাদিসকে অস্বীকার করতো না। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য করতে হবে এটা তো কোরআনেই আল্লাহ বললেন। তারপরে অন্য আয়াতে আল্লাহ বললেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোশ্চিনকালেও নয় তোমার প্রভুর কসম, যারা তোমাকে বাদ দিয়ে তাদের বিবাদিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী হিসাবে মানে না, তারা কোশ্চিনকালেও ঈমানদার নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা এবং তার নবীর উপরে দরুদ পেশ করার পরে আমরা শুকরিয়া জানাচ্ছি ওই সমস্ত ভাইদের, যাদের ওসিলায় কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে শাসনগাছা বাস স্ট্যান্ড সংলগ্ন, কুমিল্লা রেল স্টেশন সংলগ্ন এই আহলে হাদিস মার্কাজ, যেই মার্কাজের তাওহীদের বাণী, কোরআন সুন্নাহর বাণী, যার ফোকাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। মানুষের সামান্য অবদানের শুকরিয়া যারা করে না তারা আল্লাহ পাকের বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। এই জন্য মানুষের শুকরিয়াটাও প্রয়োজন। যাদের ওসিলায়, যাদের টাকায়, যাদের অর্থায়নে, যাদের পরামর্শে, যাদের শক্তি ও শ্রমে, যারা যাদের মেধা ও বুদ্ধিমত্তায় এই মার্কাজ গড়ে উঠেছে, আল্লাহ পাক তাদেরকে পরকালের নাজাতের ওসিলা হিসাবে তা গ্রহণ করুন। মার্কাজের কাজ তো শেষ হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। গাড়িটা ওখানে রেখে পায়ে হেঁটে আসতে হলো। আমি একজন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুদূর ময়মনসিংহ থেকে রাতে রওনা দিয়ে আস্তে আস্তে এখন এই কুমিল্লার শাসনগাছায় আল্লাহ পৌঁছার তৌফিক দিলেন। তো এখন যে এসে পৌঁছলাম, ক্লান্ত শ্রান্ত শরীর, লং জার্নি, প্রাইভেট কার দেখে আল্লাহ বাঁচিয়েছেন। বাসে আসতে থাকলে জুমার খুতবা পার হয়ে যেত, পৌঁছা যেত না। যানজটের ভিতরে প্রাইভেট কার, ময়মনসিংহের রাস্তায়ও যানজট, এ রাস্তায়ও যানজট। বহু কষ্ট করে আসার পরে গাড়িটা ওখানে রেখে পায়ে হেঁটে আসতে তো মন চায় না, তারপরেও তো আসতে হলো। যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি এই খুতবার মেম্বার থেকে তাদের কর্ণকুহুরে এই মুসাফিরের আওয়াজটা যদি পৌঁছে যায় যে কোনোভাবে,
হয়তো পৌঁছতেও পারে। আল্লাহ যদি পৌঁছার ব্যবস্থা করে দেন, যাদের হাতে ক্ষমতা আছে তারা যদি এই মারকাজের জন্য একটা রাস্তার ব্যবস্থা করেন, যেই রাস্তায় কিয়ামত পর্যন্ত সকল মুসাফির আসবেন, আর এই রাস্তা যারা দিবেন, যারা সহযোগিতা করবেন তাদের জন্য দোয়া করবেন, আর এই দোয়ার ওসিলায় অবশ্যই আল্লাহ পাক তাদেরকে ভালো কিছু দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা শাইয়ান লিল্লাহ, যে ব্যক্তি কোনো জিনিস ছেড়ে দিল, কোনো স্বার্থ ছেড়ে দিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আউয়াদাল্লাহু আহসানা মিনহু, আল্লাহ পাক তাকে তার সে উত্তম কিছু দিয়ে বদলা দিয়ে দেন। আপনি যদি সামান্য একটু রাস্তা ছেড়ে দেন হাজার হাজার মুসাফিরের জন্য, হাজার হাজার মুসল্লির জন্য, কিয়ামত পর্যন্ত যত মুসল্লি আসবে এখানে, মসজিদ মাদ্রাসা তো কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কোটি কোটি মুসাফির এই রাস্তা দিয়ে চলাচল করবে, আল্লাহ পাক তার সে উত্তম কিছু দিয়ে দিবেন। আমরা দুনিয়াতেও দেখতে পাই যে মানুষ যখন রাস্তা দিয়ে দেয় তখন সেই জায়গাটার ভ্যালুয়েশন অনেক বেড়ে যায়। এরা দুনিয়াবি নগদ পাওনা, রাস্তা হলেই ভ্যালুয়েশন বেড়ে যায়। আপনি বলবেন আমার তো মেন রোডের রাস্তা আছেই, সাইড দিয়ে আপনি আরেকজনকে ভিতরে ঢোকার সুযোগ দিলেন, তাহলে একদিকে রাস্তাওয়ালা প্লট আর দুই দিকে রাস্তাওয়ালা প্লট দাম কি এক? দুই দিকে যখন রাস্তা থাকবে তখন দেখা যাবে যে একদিক রাস্তাওয়ালা প্লটের যে মূল্য, দুই দিক রাস্তাওয়ালা প্লটের মূল্য তার চেয়ে অনেক বেশি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, যে আল্লাহর ওয়াস্তে যদি কিছু ছেড়ে দেয় আল্লাহ পাক তার চেয়ে উত্তম কিছু তাকে দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয়বস্তু ফিতনা। ফিতনার কারণে আমরা অনেক সময় ভালো কাজ করতে পারি না, ফিতনার কারণে অনেক সময় খারাপ কাজে জড়িয়ে যেতে হয়। এই ফিতনা থেকে বাঁচা খুব প্রয়োজন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন ওরা যেন সতর্ক হয়ে যায়। কারা সতর্ক হয় তাদের নাম বলেননি, আল্লাহ বলছেন ওরা যেন সতর্ক হয়ে যায়। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে তারা যেন সতর্ক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা যারা করবে তাদেরকে আল্লাহ সতর্ক করেছেন, নাম উল্লেখ করেন নেই যে অমুক যেন সতর্ক হয়ে যায়। এটাকেই বলা হয় উসলুবে এলাহি। এলাহি উসলুব, আল্লাহর উসলুব। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা মানুষের আচরণের সমালোচনা করো। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেদের মধ্যে কিছু লোক বলে আমরা ঈমান এনেছি, কিন্তু প্রকৃত অর্থে তারা ঈমানদার নয়। আল্লাহ পাক বলেন লোকেদের মধ্যে কিছু লোক এমন করে। আপনি যদি বলেন যে কিছু লোক আছে যারা ভণ্ড পীরের অনুসরণ করে, কিছু লোক আছে যারা বাপ দাদার রীতিনীতি মেনে চলে, কিছু লোক আছে যারা সালাতও পড়ে সুদও খায়, তাহলে আপনাকে কি কেউ ধরতে পারবে? আর যদি বলেন অমুক লোক সালাতও পড়ে সুদও খায়, তো সুদ করে এসে আপনাকে ধরবে, এই তুমি আমার নাম বলে এইসব বলছো কেন? আমি সুদ খাই, আমার ব্যাপার, তুমি কেন আমার নাম বলবা? আর যদি বলেন কিছু লোক আছে এরকমও করে ওরকমও করে, তাহলে যে উসলুবে এলাহি যদি আপনি ব্যবহার করেন তাহলে গোলমাল হওয়ার সম্ভাবনা কি? কম। এটা হলো উসলুবে এলাহি।
লোকেদের মধ্যে কিছু লোক ইমানদার দাবি করে, কিন্তু তারা প্রকৃতপক্ষে ইমানদার নয়। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে নাম বলে দিতে পারতেন, নাম তো উল্লেখ করলেন না। আল্লাহ পাক বললেন যে ওরা যেন সতর্ক হয়। কারা? যারা নবীর বিরোধিতা করে। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের সতর্কতা দুই বিষয়ে। এক নম্বর বিষয় হলো আন তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ফিতনায় ধরে বসবে, ফিতনায় পতিত হবে তারা। নবীর নাফরমানি করলেই ফিতনায় পতিত হয়, কোরআন সুন্নাহর বিরোধিতা করলেই ফিতনায় পতিত হয়। দুনিয়াতে ফিতনা আর আখিরাতে আযাবুন আলীম, কঠিন আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তো নবীর বিরোধিতা করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ নবীর নাফরমানি করেন না, কিন্তু উহুদের যুদ্ধে একটি নির্দেশকে মানতে গিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে নিজের বুঝ মতো বুঝতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জায়গায় তোমরা দাঁড়িয়ে থাকো, খবরদার এখান থেকে আর সরে যেও না, দ্বিতীয় নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত। দ্বিতীয় নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে সরবে না। তারপরে কিছু সাহাবী বুঝলেন যুদ্ধ জয়যুক্ত হয়ে গেছে, কাফেররা পালিয়ে চলে গেছে, ময়দান খালি হয়ে গেছে, তো এখন এখানে খালি ময়দান পাহারা দেওয়ার কি প্রয়োজন? সেনাপতি যিনি ছিলেন তিনি বলেন, না, তুমি তোমার বুঝ মতো বুঝলে হবে না, এখানেই দাঁড়িয়ে থাকো, পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত এখান থেকে নড়া যাবে না। সাহাবায়ে কেরামগণ দুই ভাগে বিভক্ত হলেন। কিছু সাহাবী ওখান থেকে সরে গেলেন, আর কিছু সাহাবী ওখানেই দাঁড়িয়ে রইলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি, যার পাথরের আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছিল। জীবন কুরবান করে দিয়েছে, পরে ইসলামের জন্য সব কিছু দিয়েছে, কিন্তু উহুদের যুদ্ধে তিনি নবীর মুখামুখি ছিলেন। তার নাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার সোলজার নিয়ে মক্কার দিকে পালিয়ে যাওয়ার সৈন্য নিয়ে আবার ঘুরে আসলেন। ঘুরে এসে পিছন দিক থেকে অ্যাটাক করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার যে শিরস্ত্রাণ ওটা ভেঙে গেল। ভেঙে যে কিছু অংশ মাথার মধ্যে ঢুকে গেল, কপালে ঢুকে গেল। দাঁত ভেঙে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুটে পড়লেন উহুদের মাটিতে, নবীর শরীরে রক্ত ঝরে গেল। সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন, সাহাবীদের যদি কষ্ট হতো তাহলে যতটা কষ্ট পেতেন, নবীর কষ্ট দেখে সাহাবীগণ বেশি কষ্ট পেলেন। কারণ নবীকে তারা জানের চেয়েও ভালোবাসেন বেশি, প্রাণের চেয়ে ভালোবাসেন বেশি। উহুদের যুদ্ধ শেষে একজন সাহাবীর লাশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, ৮৬টা তীরের দাগ একজনের শরীরে, ৩.৫ হাত বডিতে ৮৬টা তীরের দাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীর নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলার শরীরে ৮৬টা তীরের দাগ, ৩.৫ হাত বডিতে ৮৬টা তীর বিদ্ধ হয়েছে। এত তীর এই আবু দুজানার শরীরে বিদ্ধ হলো কি করে? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আবু দুজানা আপনার সামনে ছিলেন যুদ্ধের ময়দানে,
কাফেররা যতগুলি তীর নিক্ষেপ করেছেন সমস্ত তীর তার শরীর দিয়ে সে ঠেকায় দিয়েছে। তার একটাই মিশন ও ভীষণ ছিল যে কাফেরের নিক্ষিপ্ত কোনো তীর যেন সাইয়্যিদুল মুরসালিনের গায়ে না যায়। আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য ডানে বামে সামনে পিছনে যত তীর এসেছে, কোনোটা বুক দিয়ে, কোনোটা পিঠ দিয়ে, কোনোটা হাত দিয়ে, কোনোটা পা দিয়ে, সব আটকায় দিয়েছেন। এই জন্য ৮৬ তীরের দাগ একজনের শরীরের মধ্যে। এখন তো আমরা নবীকে ভালোবাসি, আশেকে রসুল, সিন্নি খাওয়ার আশেক, জিলাপি খাওয়ার আশেক, নবীর নাম শুনে বুড়ো আঙ্গুল চোখে ঠেকিয়ে চুমু খাওয়ার আশেক। আর সাহাবায়ে কেরামগণ ছিলেন প্রকৃত আশেকে রসুল, মানে মুহিব্বিয়ে রসুল, রসুলের মোহাব্বতকারী। আশেক শব্দটা ভালো শব্দ নয়, এটা খারাপ শব্দ। মোহাব্বত শব্দটা ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসাটা আল্লাহকে হয়, মাকে ভালোবাসা যায়, বাবাকে ভালোবাসা যায়, বোনকে ভালোবাসা যায়, ভাইকে ভালোবাসা যায়, উস্তাদকে ভালোবাসা যায়, পৃথিবীর মানুষকে ভালোবাসা যায়। ভালোবাসাটা পবিত্র জিনিস। আর একটা হলো প্রেম, যেটাকে আরবিতে বলে ইশক। ইশক, আশেকে রাসূল মানে নবীর প্রেমিক। কেউ যদি বলে যে আমার খালার সাথে আমি প্রেম করি, আমি খালার সাথে প্রেম করি, তো বলবো তুমি একটা নিকৃষ্ট মানুষ। আমি আমার খালাকে ভালোবাসি, আমার বোনকে আমি ভালোবাসি, আমার বোনের সাথে আমি প্রেম করি না। তো ইশক শব্দের অর্থ হলো নবীর প্রেমিক, আশেকে রসুল। আশেকে এলাহি মানে নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক। তা আল্লাহর সাথে প্রেম হয় না, আল্লাহর সাথে হয় ভালোবাসা। নবীর সাথে প্রেম হয় না, নবীর সাথে হয় ভালোবাসা। ভালোবাসার মধ্যে যখন যৌনতা ঢোকে, ভালোবাসার সাথে যৌন আকাঙ্ক্ষা থাকে, ওটার নাম প্রেম। আর ওটার নাম হলো ইশক, আশেক আর মাশুক। নাউজুবিল্লাহ মিন যালিক। সারা জীবন আল্লাহর সাথে প্রেম করে, তারপর যখন মারা যায় তখন সেই আল্লাহর সাথে বাসর হয়। এই জন্য তার নাম হলো ওরুস। এই যে ওরুস করে না, ওরস, ওরস মোবারক, এই ওরুস মানে হলো বাসর ঘর। হাদিসে আসছে নাম কানাউমাতিল আরুস। কবরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে বলা হবে আল্লাহর তরফ থেকে, বাসর রাত্রিতে যেইভাবে নবদুলহা নবদুলহি ঘুমায় তোমরা ওইভাবে ঘুমাও। সারা জীবন আল্লাহর সাথে প্রেম করে, যখন আল্লাহর সাথে মিলন হয় মানে সাক্ষাৎ হয় মরার পরে, তখন সেটা হয় আরুস, মানে বাসর ঘর। আল্লাহর সঙ্গে বাসর হয়, এই জন্য এখানে তারা ওরস করে। নাউজুবিল্লাহ মিন যালিক। যে সুফিবাদী বিশ্বাস ও দর্শন এত ভয়ানক এবং এত কঠিন। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশকে নিজের বুঝ মতো বুঝার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রক্ত ঝরল, মাথার মিগফার ভেঙে মাথার ভিতরে একটা অংশ ঢুকে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতর থেকে সেই মিগফারের ভাঙা অংশ বের করে ফেললেন। ফিনকি দিয়ে রক্ত ছুটল। সহিহ মুসলিমের হাদিস আসছে, তোমরা কি জানো সেদিন নবীর চিকিৎসার জন্য কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে তলোয়ার পানি আনছিলেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারা মোবারক ধুয়ে দিচ্ছিলেন রক্ত।
চাটাই পুড়িয়ে ছাই বানিয়ে, মুসলিম শরীফের হাদিস বলছি, চাটাই পুড়িয়ে ছাই বানিয়ে সেই ছাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হলো। সাইয়্যিদুল মুরসালিনের চিকিৎসা হচ্ছে চাটাই পুরানো ছাই। মুসলিম শরীফের হাদিসে বলছে, তোমরা কি জানো সেদিন মেডিসিন হিসাবে কি দেওয়া হয়েছিল? সেদিন মেডিসিন হিসাবে চাটাই পুড়িয়ে ছাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর খেলাফ করার কারণে আযাব, গজব, ফিতনা, ফাসাদ দুনিয়াতে যা আসে সব নবীর এবং আল্লাহর খেলাফ করার কারণে আসে। আজকে আমরা প্রতিনিয়ত এই নবী এবং রাসূলের ফিতনা করছি, আর যারা হাদিস কুরআন মানেন তাদেরকে বলা হয় ফিতনাবাজ। ফিতনা করবেন না, ফিতনাবাজি করবেন না। ফিতনা আগাছার মতো জন্মায় প্রত্যেক যুগে যুগে, কালে কালে। আগাছা যেমন কাটতে হয় না, আগাছা যেমন বুনতে হয় না, পরিচর্যা করা লাগে না, আগাছা এমনি হয়। আমার বাড়ির উঠানে আগাছা হয়, 200 টাকা দিয়ে লেবার নিয়ে কেটে দিই, কয়েকদিন পরে আবার হয়, কয়েকদিন পরে আবার কাটি, কয়েকদিন পরে আবার হয়। কিন্তু ডালিমের গাছ লাগিয়েছি, এত পরিচর্যা, পানি দেওয়া হয়, তারপরে ডালিমের গাছ বাঁচে না, নষ্ট হয়ে যায়। যেটা উপকারী ফল গাছ, ফলজ গাছ, ঔষধি গাছ, সেটা পরিচর্যা করে বাঁচানো যায় না, মরে যায়। 3 বার লাগাবার পরে একবার হয়, কিন্তু আগাছা এমনি জন্মে। তো ফিতনা এমনি জন্মে। ফিতনা বুনতে হয় না, লাগাতে হয় না, পরিচর্যা করা লাগে না। যুগে যুগে, কালে কালে ফিতনাটা নতুন আঙ্গিকে ধরা দেয়। বহুদিন আগে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কেতাবে পড়েছিলাম যে মানুষ দাফন করার পরে কবরে আজান দেওয়াটা বেদাত। তা আমি পড়ে আশ্চর্য হলাম যে পৃথিবীতে কেউ মানুষ দাফন করে কবরে কি আজান দেয়? এটা আবার কোন মাসলা আসলো এখানে? পরে আমি জানতে পারলাম রেজবিদের এক গ্রুপ আছে যারা আজান দিয়ে কবরে লাশ রেখে তারপর তারা আজান দেয়। তার মানে ফিতনা এক এক যুগে এক এক আকার ধারণ করে, আর নতুন করে সেই ফিতনাগুলি মানুষের সামনে চলে আসে। এখন সামনে আমাদের উল্লেখযোগ্য ফিতনা যেটা, সেটা হলো নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বোঝে না যে গণতন্ত্র কি জিনিস। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই 4টা কুফুরি মতবাদের উপর এই দেশের সংবিধান সাজানো। এই দেশের সংবিধান 4টা মতবাদের উপর, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ এবং গণতন্ত্র। গণতন্ত্র কি জিনিস? গণতন্ত্রের 2টা মূলনীতি। একটা মূলনীতি হলো জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল্লাহ পাক সকল ক্ষমতার উৎস, আর এখানে জনগণের হাতে সকল ক্ষমতার উৎস ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা কুফুরি মতবাদ। আর একটা কুফুরি মতবাদ হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, লিল আকসারে হুকমুল কুল, অধিকাংশের রায় হলো চূড়ান্ত। গণতন্ত্রের সংজ্ঞা হলো আব্রাহাম লিঙ্কনের এই প্রতিষ্ঠিত গণতন্ত্রের সংজ্ঞা হলো ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ পিপলস, বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস। ডেমোক্রেসি হলো জনগণের ক্ষমতা, জনগণের দ্বারা, জনগণের জন্য। আরবিতে সংজ্ঞা হলো হুকমুশ শাবে লিশাবে বিশাব,
আরবিতে সংজ্ঞা হলো হুকমু সাবে লিসাবে বিসাব, জনগণের ক্ষমতা, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, হে নবী, আপনি বলে দিন, হে আল্লাহ, আপনি সকল ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ রায় চূড়ান্ত। এই সহজ কথাটা যে লোক বোঝে না, তাকে বুঝাবার কোনো ভাষা আমাদের কাছে নেই। অধিকাংশ রায় চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে গেলেন, বদরের যুদ্ধে, আল্লাহর নবীর সঙ্গে 313 জন আর আবু জাহেলের সঙ্গে 1000। তেমন আবু জাহেলের লোক বেশি আর নবীর লোক কম, তাহলে কারটা ঠিক? গণতন্ত্রের প্রশ্নে আবু জাহেলেরটা ঠিক আর নবীরটা বেঠিক, নাউজুবিল্লাহ মিন যালিক। সেখানে যদি ভোটাভুটি হতো, তা আবু জাহেল পেত 1000 ভোট আর নবী পেতেন 313 জন, 13টা ভোট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ করা তো দূর কি বাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানত বাজেয়াপ্ত হয়ে যেত, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু যুদ্ধ হলো। এই জন্য আহলে হাদিস আন্দোলন বলে মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। দাওয়াত দিবেন আগে, দাওয়াত যখন বাধাগ্রস্ত হবে তখন জিহাদের প্রেক্ষাপট শুরু হবে, তারপরে তখন জিহাদ হবে। জিহাদের প্রেক্ষাপট শুরু হওয়ার আগেই জিহাদের ঘরের নামটা পড়ার সুযোগ নেই। ডাল রান্না করতে হলে 3টা কাজ করতে হয়। ডালকে আগে সিদ্ধ করতে হয়, তারপর এটাকে ঘুঁটতে হয়, তারপর এটাকে তেলানি দিতে হয়, 3টা কাজ। তা আপনি ডাল চুলায় তুলে দিয়ে ঘাঁটা শুরু করলেন, সিদ্ধ হওয়ার আগেই ঘাঁটতে লাগলেন, হবে? দাওয়াত কি ময়দানে কমপ্লিট হয়েছে? দাওয়াত কি মানুষের কাছে পৌঁছে গেছে? না, পৌঁছে নাই। তাহলে প্রথম কাজ না করে দ্বিতীয় কাজ আগে শুরু করেন কেন? প্রথম কাজ আগে করবেন, তারপরে প্রেক্ষাপট তৈরি হবে। তাই তো 13 বছর নবী মদিনায় দাওয়াত, মক্কায় দাওয়াত দিলেন, একদিনও জিহাদের কথা উল্লেখ করেন নাই। মারতে মারতে সাহাবীদেরকে নির্যাতনে ওয়ালের পিঠ থেকে গেল, ইয়াসির পরিবারকে মেরে শেষ করে ফেলল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হলো, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা ঘোড়ার সঙ্গে 2 ঠ্যাং বেঁধে 2 ঘোড়া 2 দিকে চালিয়ে জীবন্ত মানুষকে ছিঁড়ে 2 টুকরা করে ফেলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দিয়ে যাচ্ছিলেন, নবীর শরীরে ছিল 30 জন যুবকের শক্তি। কতজন? 30 জন যুবক যতটা শক্তি রাখে, একা সাইয়্যিদুল মুরসালিনের গায়ে এতটা শক্তি ছিল। তিনি বললেন, সবরান আলা ইয়াসির আলা রিসলিকুম ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা সবুর করো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতো আমার মতো আবেগপ্রবণ হলে 30 জন যুবকের শক্তি নিয়ে তাদের উপরে আক্রমণ করতেন, করেননি। কেন? জিহাদের প্রেক্ষাপট তখনও তৈরি হয়নি। মক্কা থেকে হিজরতে গেলেন মদিনায়, মদিনায় গিয়ে জিহাদের প্রেক্ষাপট তৈরি হলো, তারপরে সেখানে তিনি জিহাদের ঘোষণা দিলেন। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ জয়যুক্ত হয়ে গেলেন আর কাফেরেরা পরাস্ত হলো। 70 জন কাফের নিহত হলো, 14 জন সাহাবী শহীদ হলেন। 14 জন সাহাবী শহীদ হলেন, 70 জন কাফের নিহত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের লাশগুলি বদরের কুয়ার মধ্যে ফেলে দিয়ে বলে, এ কাফের দল, আল্লাহ যে ওয়াদা করেছিলেন, ওয়াদা কি ঠিক আছে? তো পেয়েছো তোমাদের পাওনা। সম্মানিত উপস্থিতি,
তাহলে সংখ্যা গরিষ্ঠ জনগণ কুফরির পক্ষে, তাহলে আপনার পক্ষের লোক তো বেশি হবে না। আলজেরিয়ায় যখন ইসলামিক সালভেশন ফ্রন্ট ক্ষমতায় যাচ্ছে নির্বাচনে, তখন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কাছে তারা চিঠি পাঠালেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে বললেন, আমরা ইসলামিক সালভেশন ফ্রন্ট নির্বাচনে যাচ্ছি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন, গণতান্ত্রিক পার্লামেন্টে নির্বাচনে যায় কি করবা? কয় আমাদের দাবি জাতীয় সংসদে পেশ করব। রাস্তায় রাস্তায় বলে কাজ নাই, জাতীয় সংসদে দাবি পেশ করব। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন, গণতান্ত্রিক পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠ না হলে সংখ্যা লঘিষ্ঠ লোক সেখানে গিয়ে চিল্লাচিল্লি হবে, হইচই হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। বলে আমরা তো বিগত কয়েকটা সদস্য পেয়েছিলাম, পার্লামেন্টে গিয়ে কথা বলেছি, কথা বলে লাভ করেছো কি? পার্লামেন্টে ঢুকার আগে মাথা নিচু করে কুফরি মেনে নিয়ে ঢুকতে হয় সেখানে। তারপরে যে শপথ বাক্য পাঠ করা হয়, এই 4টি কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এই 4টি কুফরি মতবাদ এই দেশের ম্যানিফেস্টো আছে, আর এটার উপরে তোমাকে শপথ বাক্য পাঠ করানো হয়। তাহলে কুফরি করে, কুফরির সাথে জড়িত হয়ে তুমি ইসলাম কায়েম করার ধান্দা করো কি করে? তারপরে হিন্দু প্রার্থী দিয়েছে, হিন্দু প্রার্থী ইসলামী দলে, আর ভণ্ড মুফতি, সেই মুফতি ভণ্ড মুফতি, যার সম্পর্কে আমি বহু আগে বলেছিলাম ওকে পাবনার পাগলা গারদে ভর্তি করো। যেই মুফতি বলেছে বাংলাদেশে করোনা ঢুকবে না, ইটালি থেকে মামুন মারুফ স্বপ্ন দেখে এসে বলেছে, যেই মুফতি বলেছে অত সালে কিয়ামত হবে, সেই ভণ্ড এখন নতুন করে খোলস বদলিয়ে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। এটার নাম হলো ফিতনা। ফিতনা মানে হলো যে আপনি ভালো মন্দ বুঝতে পারেন না। এত বড় একজন মুফতি, সেই ভণ্ড বলছে যে এই যে একজন হিন্দু মানুষকে প্রার্থী দেওয়া হয়েছে ও আসলে ইমানদার। কি সে ইমানদার? কোরআনের আয়াত পড়ে দলিল দিচ্ছে আর বলছে ফেরাউনের দলে একজন লোক ছিল, সেই লোক বলছিল মুসা আলাইহিস সালামের পক্ষে। তো এই হিন্দু লোকটা জাতীয় সংসদে গিয়ে ইসলামের পক্ষে বলবে। ও ভাই, জাতীয় সংসদে সংখ্যা গরিষ্ঠ যেটা বলবে সেটাই চূড়ান্ত, কারণ গণতন্ত্রের দাবি হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সংখ্যা গরিষ্ঠ আপনার হবেও না, আর আপনি কাজের কাজ কিছু করতেও পারবেন না। যদি সংখ্যা গরিষ্ঠ হয়েও যায়, নির্বাচনে আপনি পাশ করেও ফেলেন, কিন্তু ক্ষমতা আপনার কাছে হস্তান্তর করবে না। দেখেন না ইতিহাস, হামাস পাশ করে ক্ষমতা দেয় না, অমকে পাশ করে ক্ষমতা দেয় না। আমাদের দেশে স্বাধীনতা উত্তরকালে শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে অসংখ্য পার্লামেন্ট সদস্য তারা পেয়েছিলেন, সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছিলেন। সামান্য হাতে গোনা কয়েকজন সদস্য ছিল তাদের বাইরে, আর বাকি সবাই পেয়েছিলেন শেখ মুজিবুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে। কিন্তু পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করে নেই, পরিশেষে লড়াই করেই ক্ষমতা নিতে হয়েছে। তার মানে আপনি নির্বাচনে পাশ করলেও আপনাকে দেবে না। এই সহজ কথাটা আপনি বোঝেন না, আর আপনি মানুষকে বিভ্রান্ত করে গোটা জাতি বিভ্রান্ত তো হয়েছে। আহলে হাদিস জামাতের একটা খণ্ডকে ইতিমধ্যেই বিভ্রান্ত করতে সক্ষম হয়ে গেছে। আহলে হাদিসদের মধ্যে ওই কথাই বলছে। আর একজন ফতোয়া দিচ্ছে যে আমরা নারীকে বিয়ে করি নারীর ফিতনা থেকে বাঁচার জন্য। বিয়ে করেন কেন? ফিতনা থেকে বাঁচার জন্য। কিসের ফিতনা? নারীর ফিতনা। তা আমরা গণতন্ত্রের ফিতনা থেকে বাঁচার জন্য গণতন্ত্র করি। তা আমি বললাম যে আপনার এই কথাটা এইভাবে বললে ভালো হতো, যে আমরা জেনা করি নারীর ফিতনা থেকে বাঁচার জন্য। কেউ কি বলে
যে আমি নারীর ফিতনা থেকে বাঁচার জন্য জেনা ব্যভিচার করি? বলে? তো নারীর ফিতনা থেকে বাঁচার জন্য আপনি জেনা ব্যভিচার যদি করেন তাহলে আপনার কথাটা মিল আছে। নারীর ফিতনা থেকে বাঁচার জন্য আপনি বিয়ে করেন, বিয়েটা হালাল আর জেনা ব্যভিচার হারাম। গণতন্ত্র হারাম আর খেলাফত হলো হালাল। আপনি বলতে পারতেন যে আমরা খেলাফতের পথে হাঁটি, খেলাফত চাই, কোরআন সুন্নাহর খেলাফত চাই এই গণতন্ত্রকে দমন করার জন্য। গণতন্ত্র দিয়ে গণতন্ত্র দমন করবেন, তার মানে হলো নাপাক পানি দিয়ে ওযু করলেন, শরীরের অপবিত্রতা দূর করলেন নাপাক পানি দিয়ে। কশ্চিন কালেও সেটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এক একজন মানুষ এক একভাবে এইভাবে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানুষ বাঁচবে কি করে? আব্দুর রহমানের ফিতনা যখন এলো, আব্দুর রহমান দেখাচ্ছে কোরআনের আয়াত, এই দেখো কেতাল করলে জান্নাত, বোম ফুটালে জান্নাত, ককটেল মারলে জান্নাত। জান্নাত দেখায় দিল। জান্নাত পেয়ে যুবকেরা ছুটে চলে গেল, জান্নাতের আশায় পাগল পাড়া হয়ে গেল। আমি বললাম আব্দুর রহমানের ফিতনার চেয়ে ভয়াবহ ফিতনা আসবে কিয়ামতের আগে, কানা দাজ্জাল। আব্দুর রহমান তো জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিল, কোরআনের আয়াত দিয়ে দেখায়। আর কানা দাজ্জাল জান্নাতের শুভ সংবাদ দেখাবে না, ডাইরেক্ট জান্নাত ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াবে। তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। তুমি আমাকে আল্লাহ বলে মানো, তোমাকে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেব। গাড়ির কিছু টিকিট বিক্রি করে, কাউন্টার আছে, টিকিট কেটে নিয়ে মানুষ টাকা দিয়ে টিকিট কিনে ওই পকেটে টিকিট নিয়ে বসে থাকে, গাড়ি আসবে তারপর উঠবে। আর কিছু আছে ঝাউলি গাড়ি, ওরা টিকিট বেচে না, ডাইরেক্ট তুলে নিয়ে সিটে বসায় দেয়। এই যে সিটে বসায় দিলাম তারপর টাকা নেব, তো ডাইরেক্ট সিটে বসায় দেয়। তো কিছু লোক জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, আর কিছু লোক ডাইরেক্ট জান্নাত বিক্রি করবে। সে কে? কানা দাজ্জাল। তো যেই লোক আজকের এই ফিতনা থেকে বাঁচতে পারে না, সেই লোক কানা দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কি করে? তার জন্য বাঁচা খুব কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নাম ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। কানা দাজ্জাল কিয়ামতের আগে আসবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে কানা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করেছেন, আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা এই 1450 বছর পর্যন্ত তামাম পৃথিবীর মুসলিম কানা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করছেন। মরার আগ পর্যন্ত আমরা দোয়া করতে থাকব, কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে। কানা দাজ্জাল আসার আগ পর্যন্ত আমরা কানা দাজ্জালের ফিতনা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব। মরণের ফিতনা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যখন মারা যাচ্ছেন, তখন ইবলিস শয়তান এসে বলছে, আহমদ তুমি তো আমার হাত থেকে বেঁচে গেলে, তুমি তো আমার হাত থেকে বেঁচে গেলে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে, বড় ছেলে আব্দুল্লাহ, তিনি বাপের কানের কাছে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কানের কাছে তালকিন দিচ্ছেন মুমূর্ষ অবস্থায়। তিনি বলছেন না, বাদ বাদ, দেরি আছে দেরি আছে। তখন ইমাম আহমদ বিন হাম্বলের বড় ছেলে আব্দুল্লাহ কেঁদে উঠলেন। 10 লক্ষ হাদিসের হাফেজ, মৃত্যুর সময় তার কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সে বলছে না দেরি আছে। কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তারপরে আবার সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে, আব্বু আপনি যখন মুমূর্ষ হয়েছিলেন তখন আমি আপনার কালেমা তালকিন দিচ্ছিলাম, তখন আপনি বলেন দেরি আছে। বলছে, বেটা তুমি যে কালেমা তালকিন দিয়েছো তা আমি শুনি নাই। ইবলিস শয়তান এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে, হে আহমদ তুমি তো আমার ফিতনা থেকে বেঁচে তারপরে দুনিয়া থেকে চলে যাচ্ছ। তখন আমি ইবলিসকে বললাম এখনো দেরি আছে।
আমার রুহুটা বের না হওয়া পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে তোমার থেকে আমি বাঁচতে পেরেছি কিনা। ইমানের হালতে আমার রুহুটা যদি বের হয় তখন আমি বুঝতে পারবো এই ইবলিস তোর হাত থেকে আমি বেঁচে গেলাম, এখনো দেরি আছে, এখনো আমি বাঁচতে পারি না। রাসূলুল্লাহ সাল্লামের জনৈক সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, এক তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেললো। সাহাবী বললেন, ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি জয়যুক্ত হয়ে গেলাম। সাহাবী বললেন, আমি জয়যুক্ত হয়ে গেলাম। সাহাবী শহীদ হলেন, নিহত হলেন, তিনি বলছেন আমি জয়যুক্ত হয়ে গেলাম কাবার রবের কসম। তার মানে হলো ঈমান নিয়ে বেঁচে থাকার সফলতা, ঈমানের হালতে মরে যাওয়া সফলতা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার হাত থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।